ব্যঙ্গে কইল, আল্লাহ তোমার অত বড় খলিলুল্লাহরে আগুনের মধ্যে ফেলাইছে, আমি কি করতাম পারি? আমার তো আর কোনো চারা নাই, সাধ্য নাই। আমি আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ে যাই। আমি জাপ দেওয়ার কারণে আগুন সামান্যতম হইল একটু নিবব, ব্যঙ্গের কতক্ষণ আগুন দিয়ে নিবাইব। সে জাপ দিয়ে পড়ে গেল। আল্লাহর কাছে এই জাপ দেওয়া ফসল লাগি গেছে, কারণ ব্যঙ্গর দিলের মাঝে খুলুসিয়ত আছিল। খুলুসিয়ত থাকার কারণে, আল্লাহর উপরে ভরসা থাকার কারণে এই ব্যঙ্গর প্রত্যেকটা দম রে আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত তাসবিহ হিসাবে কবুল করে দিয়েছেন। এক ঘটনা লেখেন আল্লামা ইয়াফি আমলি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে, যে এক বুজুর্গে দেখলা যে জঙ্গলে এক ফকির পানি তোলার গেছেন কুয়া থাকিয়া, তার বালটি আর রসি কুয়া পড়ে গেছে। এই ফকির এখন যে আল্লাহ তোমার জাতের কসম খাইয়া কইয়ার এই বালটি এবং রসি না হইলে আমি ফিরত দিতাম নাই। বই থাকলাম, দীর্ঘ সময় বইলাম, কিন্তু পানি তো আর উঠে না, বালটিও হয় না, রসিও হয় না। হঠাৎ দেখা গেল একটা হরিণী দৌড়িয়া আইতেছে, যে তৃষ্ণার্ত অবস্থায় এই কুয়ার দ্বারা আইতে কুয়ার পানি উপরে দিয়ে উঠে গেছে। সুবহানাল্লাহ, কুয়ার পানি উপরে দিয়ে উঠে গেছে, হরিণে পানি খাইছে। তাই লোকে পানি ব্যবহারও করছেন, তার বালটিও পাইছেন, রসিও পাইছে। তাই বললে, আল্লাহ আমি অত বাদ হইলাম নি যে আমি দীর্ঘ সময় থেকে অপেক্ষা করতেছি। আমার অপেক্ষা আনলে তুমি গুরুত্ব না দিয়ে হরিণী আইতে তুমি পানিটারে তুলি দিলাইলাই। গাইব থেকে আওয়াজ হইল যে, আমার বন্দা তুমি রসি এবং বালতির উপরে ভরসা করছিলে, আর আমার হরিণটা আইসে আমার উপরে ভরসা করিয়া আমার উপরে ভরসা করছে। আল্লাহ কইন যে আমি আল্লাহর উপরে ভরসা করি লিছে, তার লাগে আমি আল্লাহ যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। এর লাগিয়ে আল্লাহর মাহবুব যারা, আল্লাহর গুলাম যারা আল্লাহর উপরে ভরসা করি চলো, এই আল্লাহ রিজেক বাড়াইয়া দেবে। ফরেজগার হইলে বেশাব রিজেক দান করেন। এই মানুষের কাছে কি হাত ফাঁকা লাগে না, দুনিয়ার পিছনে ছুটা লাগে না, দুনিয়া তার পিছনে ছুটে, দুনিয়া পিছনে ছুটে। বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমরা পীর মুর্শিদ সাত মিলারে বসলে, বাবা ব্যবসা বাণিজ্য তো আপনারা মানুষের পার্টনার করিয়া লাভবান হইছে ঠিক, আপনারা বাদে দুনিয়া পাইলি বকার এক এক এলটের মাঝে যে লাভ, এটা লাভ দিয়ে ওই সময় বাবা বলছেন 20 কিয়া 30 কিয়া জমি কিনা যাইব। মানুষে বরকত লাগিয়া সাফ মিলার নাম তার ব্যবসার মাঝে হারাই দিত, লাভ হইতো 2 গুণ 3 গুণ বেশি কান খাতিরে। আর মানে টেকার শেয়ারের বাদ দিত সাফ মিলার। বদরুর রহমতুল্লাহ বুঝাইয়া গিয়া কইলা যে 3 দিন বাদে তোমার টিকিট করাই আছে, রামপুর পড়ার যাও, অডিশন করার বাকি রয়েছে, সিত্তা পড়ার বাকি রয়েছে, রামপুর যাবো গিয়ে আমি টিকিট বুক করাই রাখি দিস। ওকে সাফ মিলা রামপুর থেকে গিয়া অডিশন সনতান্লা। ওই সময় বলছিল যে আপনার দুনিয়ার পিছনে ছুটা লাগতো না, দুনিয়া আপনার পিছনে ছুটবো। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, তো সাফুলের পিছনে দুনিয়া ছুটছে, সাফুলের দুনিয়ার পিছনে ছুটা লাগছে না। আল্লাহর অলির জবান থেকে যেখান বাড়াইছেন, আল্লাহ এখন গালব কবুল করে দিয়েছে। ফরেজগার হইলে ফায়দা আছে, ফরেজগার হইলে আল্লাহ যে ওয়াইদাত লিল মুত্তাকিন, বেশ বানাইছেন আল্লাহ ফরেজগার হল লাগিয়া। আল্লাহ কইন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, বাইগল যারা মরবার লাগি ফস্তাইতরায় চিন্তা করায়, তার কোনো ফস্তানি চিন্তানি থাকতো নাই। ও কারণে যে আল্লাহ রব্বুল ইজ্জতের ওয়াদা হইল যে যারা ফরেজগার হয়ে যাব তারা লাগে আখিরাতে আল্লাহ বহু হাজার লক্ষ গুণ বেশি উত্তম বানাই রাখি দিয়েছে। চিন্তা নাই, ফরেজগার। এই আল্লাহর উপরে ভরসা করিয়া মানুষ ফরেজগার হইতে পারে। আর আল্লাহ এক ওষুধ দিচ্ছেন যে কিটা, আমার তাজিমর জিনিস দেখলে তোমরা তাজিম করিও, আমি যে তার সম্মান দিছি তারা তোমরা সম্মান করিও। মুনাফিকে কয় আল্লাহ ছাড়া কেউ সম্মান নাই, আর আল্লাহ কইন যে মুনাফিকের কথা কান সত্য নাই, প্রকৃত কথা হইল লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি আল্লাহর সম্মান আছে, আমি আল্লাহর ইজ্জত আছে, আমার রাসূলের সম্মান আছে, ইজ্জত আছে। যারা আমার উপরে ঈমান আনিছেন, যারা আমার মাহবুব বান্দা হইছেন, তারারও সম্মান আছে, সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিক হলে কান্দে মানে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এরা এখন বুঝতে চায় না। মুনাফিকে কয় এক আল্লাহ, এই এক আল্লাহ স্লোগান তখনও আসিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত থেকে শুরু হয়েছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, জিহাদ করছে, তারাও বসার আগে কোরআন শরীফ গীতা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আর আল্লাহর ফয়সালা হইল কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, এবং তোমরা মাঝে যারা আলিম উলামা হইছেন, জান্নাওয়ালা হইছেন, পড়িছেন, বুঝছেন, তারার অনুসরণ করে নাও। এখানে কোরআন শরীফ যদি কোনো জিনিসের ফয়সালা না থাকে তো হাদিস শরীফও পাইতে হয়। হাদিস শরীফও না হইলে ইজমা হইতো, এটার উপরে কিয়াস হইতো, উসুলে শরীয়ত হইলে 60টা। যে ব্যক্তি তার দলিল শুধু কোরআন শরীফের টুকায় এই মানুষ গুমরাহ হয়ে গেছে, কারণ কোরআন শরীফ দিয়ে মানুষ হেদায়েত লাভ করতে পারত না। আল্লাহ এখন যে হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফ বুঝতে হইলে দিল ফরেজগার হওয়া লাগবে। কোরআন শরীফ যে পড়িয়া বুঝিয়া আমল করিয়া বুঝাইয়া দিয়া যাওয়ার দায়িত্ব আল্লাহর হাবিবর। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এই কিতাব তিলাওয়াত করিও নাই, তার ভিতরে যত হিকমত আছে, যত আমল আছে, যত তথ্য আছে, নিগুণ রহস্য আছে, এগুলা তাইন হইতা। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের দিনের কলবে সাফ করি দইয়া সাফ করিয়া পাক করি দিয়ে দিতা। ও যারা এখন ফিরাকি নাই, ফিরাকি পাইতে নাই রে ভাই, ফিরাকি তো আরবি শব্দ নাই, কিন্তু ফার্সি শব্দ। কোরআন শরীফ বার করে তাফসীর দেখিলাও যে ওই যাক্কিহিম, আল্লাহর হাবিবের একটা জিম্মাদারি হইল মানুষের কলবের মাঝে শয়তানের বাধা বান্ধিলায়। শয়তান আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি বড় খুশ হইছি, তুমি আমারে সুযোগ দিছো যে মানুষের রক্তের ভিতর দিয়ে আমি চলাচল করতাম পারি। আল্লাহ শেষ দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার বান্দা হলে আমি বিপদগামী করবো। আল্লাহ এখন শয়তান তো খুশ হইস না, তুই যে আমার বান্দা হলে বিপদগামী করবে, আমি ওয়াদা করি আর যে কিয়ামতের আগ পর্যন্ত আমার বান্দা হলে গুনাহ করে যদি আমার কাছে তওবা করিলে আমি আল্লাহ তার তওবারে কবুল করে নেব। ভুল বুঝা গুনাহ করা সম্ভব, কিন্তু গুনাহ থেকে বাঁচার আল্লাহ পথ দিছেন, কম দিনে বেশি ইবাদত করারও পথ দিছেন, কুনাকুনি সওয়াবও দান করছেন, গুনাহ দান করছেন খারাপ লাগিয়া ইমানদার লাগে। খাঁটি মুমিন হয়ে যাও, রমজান শরীফের রোজার সওয়াব পাইবাই, রমজান শরীফের মাগফিরাত পাইবাই, 1 টাকা সদকা করলে 70 টাকার সওয়াব পাইবাই। সুবহানাল্লাহ। এটা কি খারাপ লাগিয়া খললি মানির লাগি নাই, গরু ভাইয়া মুসলমান লাগি নাই। এই নিয়ামত হইল কি একমাত্র মুমিনে কামিল যারা হইতে পারছে, যারা খাঁটি আল্লাহর মাহবুব হইতে পারছে, আল্লাহর গোলাম হইতে পারছে। আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদী বান্দাগুলোর সঙ্গীও আমার ভয় করো। সত্যবাদী বান্দাগুলোর সঙ্গীও, সত্যবাদী হইতে সেই ব্যক্তি যার জবানে কথা কইছে না দিলে কথা কইছে, যে যে কথা কয় তখন অন্তর থেকে কয়, যারে মহব্বত করে অন্তর থেকে করে, যারে দোয়া দে অন্তর থেকে দোয়া দে, এই লাগে সত্যবাদী। আমরা সাবকুল্লার ইন্তেকালের পরে সব মানুষ কান্দিন আর কইলা যে আমার সাবকুল্লা বড় মহব্বত করতে, আমি খুঁজিয়া পাইলাম না, আমি তো জংশন হবাদ, আমরা কাছে তো হাজার হাজার মানুষ যাইতরা, আমি খুঁজিয়া পাইলাম না রে ভাই, যে কোন মানুষটা হইল যে সাবকুল্লা আমার কম মহব্বত করছে। সবে হইলে আমার সবচেয়ে বেশি মহব্বত করছে। এর অন্যতম কারণ হইল গিয়ে যে তার মহব্বতের মাঝে আল্লাহ বরকত দিছিলা, তার দিলটা খালিস আছিল, তাই মুখলিস বন্ধা আসলা, তাই যারে মহব্বত করছেন এক ইশারার মহব্বত হইলে এটা দিল থেকে করছেন, তাই যার মাথায় হাত রাখছেন এটা দিল থেকে রাখছেন, যারে দোয়া দিচ্ছেন দিল থেকে করছেন। তার মাঝে দুমুখী নীতি আছিল না, তাই এককভাবে এক নীতিতে বিশ্বাসী আসলা, এলে আল্লাহ বরকত দান করছে। ওই হইল মুখলিস বান্দা, এই মুখলিস হইতে হইব আমরা খালিস ভাবে নিয়তকে সাফ করতে হইব। নিয়তের মাঝে গান্দেগি দিয়ে ঢুকাইলা চাকর ওই বোতলের মাঝে যদি তেলের ময়লা আবর্জনা লাগাই থাকে, রক্তের মাঝে জমজমের পানি লাগিবে, জমজমের পানি বালা তাকবো হিসাবে হয়। ঠিক অনুরূপ ভাবে এই দৃষ্টান্ত হইল যে মানুষের কলবের ভিতরে গান্দেগি আছে, কিছু ফিত্রতান আছে, লোভ লালসা অহংকার, এগুলা মানুষের ফিত্রতি বেমার। এইগুলারে যদি দইয়া সাফ না করা যায়, এইগুলার থেকে যদি পরিত্রাণ না পাওয়া যায়, তাহলে কল্প সাফ হইতো না, সুন্দর হইতো না, আল্লাহর রেজামন্দি ঢুকতো না, আল্লাহর মহব্বত ঢুকতো না, ইবাদত কামও লাগতো না। এই ফরেজগার অত্যন্ত দরকার, দিল দিয়ে সাফ করা অত্যন্ত দরকার।
এরপরে আল্লাহর জিকির করুকা, তসবিহ করুকা, সব খাবো লাগবে। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ঈমানদার হল তোমরা আমারে বেশি বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করো, গুণকীর্তন করো। এখানে ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আমার ইয়াদ করো।